এখন আমরা শিখব দশম শ্রেণীর কষে দেখি 6.2 সমার বৃদ্ধি বা হ্রাস। সমার বৃদ্ধি বা হ্রাস দেখে না তোমরা, পেজ নাম্বার হলো 117 পেজ। এখানে দুই রকমের পদ্ধতিতে অঙ্ক হয়, দুই রকম প্রসিজার আছে, কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, কিন্তু প্রক্রিয়াটা তোমার দুই রকম হবে। একটা হলো যেটা বৃদ্ধি পায় সেটা প্লাস হলো, বৃদ্ধি পেলে প্লাস লিখবো আর হ্রাস পেলে মাইনাস লিখবো, এটা এক প্রকার। আর আরেকটা হলো এখন বর্তমানে মনে করো কোনো কিছু আছে 2% বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও কিছু বৃদ্ধি পাবে। এখন 100 হলে 2% যদি 1 বছর সুদ হয় তাহলে কত? 102 হবে, এটা একটা। আর এখন 100 টাকা আছে, কিন্তু 2 বছর আগে কত ছিল আগে, এখন 100 আছে। সুদ আর আসল নিয়ে মনে করো এখন 100 আছে, কিন্তু আগে তাহলে কম ছিল, সেটাই বের করতে হবে আগে কত ছিল। এখানে সমার বৃদ্ধি বা হ্রাসের মধ্যে দুই প্রকারের অঙ্ক, একটা হলো এখন আছে পরে বের করো, আরেকটা আছে এখন যা আছে আগে কত ছিল। আগে অবভিয়াসলি কম থাকবে বা বেশি থাকবে, যদি বৃদ্ধি পায় তাহলে কম থাকবে, আর হ্রাস পেলে বেশি থাকবে। ঠিক আছে, তো আমরা অঙ্কগুলো যাচ্ছি, অঙ্ক লাইনে যাচ্ছি, তোমরা একটু দেখো। প্রথমে একটা অঙ্ক আমরা টুকে নিই, এটা দেখে নাও। বলছে পহলমপুর গ্রামে বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে প্রতি বছর 1 বছর 3%, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে আমরা দেখো যেটা দেওয়া আছে EX 6.2, তাহলে 1 নম্বর জনসংখ্যা পি লিখবো, এটা সেম আগের সূত্র দিয়ে, পি ইন্টু 1 + r/100 পাওয়ার বাই n, সেই সূত্র পি। এখানে জনসংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে, 10,000 জন। তারপরে তোমার সময় কত বছর? 2 বছর। জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান কত পার্সেন্ট? 3%, সেটাই লিখলাম 3%। তাহলে অতএব 2 বছর, 2 বছর পর জনসংখ্যা হবে। এটা সংক্ষেপে লিখি আমি, এটা লেখা উচিত ছিল 2 বছর পরে পহলমপুর গ্রামের জনসংখ্যা হবে। তাহলে আমি জনসংখ্যাটা লিখছি, 2 বছর পর জনসংখ্যা হবে। সেই সূত্রটা কী সূত্র ছিল? পি ইন্টু 1+, যেহেতু এটা বৃদ্ধি পাচ্ছে তার জন্য এটা প্লাস হয়ে যাবে, r/100 পাওয়ার বাই n। তাহলে এখানে পি মানে কত? 10,000 ইন্টু 1 প্লাস আর মানে কত? 3/100 পাওয়ার বাই n, n মান কত? 2। তাহলে এখানে 10,000 বসলো, এটা লসাগু 100, 100 + 3, কারণ 1 আর 100 লসাগু করলে 100 হয়। 1 দিয়ে 100 ভাগ করলে 100 বার, 1-এর সাথে গুণ করলে 100কে 100 হয়, 100 ভাগ করলে 1, 1কে 3-এর সাথে গুণ করলে 3 পাওয়ার বাই 2 সমান সমান এখানে 10,000, এটা কত হয়ে যাচ্ছে? 103/100 পাওয়ার 2। তাহলে 10,000 ইন্টু 103/100 গুণ 103/100। ঠিক আছে, তো এখন দেখো কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, এখানে 2টা শূন্য উপরের, 2টা শূন্য নিচের, আবার এখানে দেখো 2টা শূন্য নিচের, 2টা শূন্য উপরে, কেটে গেলাম। তাহলে উপরে কী থাকলো? 103 ইন্টু 103। তাহলে সেটাকে যদি আমরা গুণ করি, এখানে দেখে নাও গুণটা 103, 103, 3 3 9, 0 3 3, 0 0 0 3 0 1, তাহলে কত হচ্ছে? 9 0 3 3 6 0 1, তাহলে 10,609 হয়। তাহলে 10,609 হয়। তাহলে এখন বর্তমানে কত? 10,000 ছিল, এখন বর্তমানে জনসংখ্যা কত? 10,000। তাহলে 3 বছর পরে 3% বৃদ্ধিতে 10,609 জন জনসংখ্যা হবে পহলমপুর গ্রামে। ঠিক আছে, এখন দেখো 2 নম্বরটা আমরা শিখি, সেম একই রকম। কোনো একটি রাজ্যে, দেখা যাচ্ছে কোনো একটি রাজ্যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমানে জনসংখ্যা 1 দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 8 কোটি হলে 3 বছর পরে ওই জনসংখ্যা কত হবে? সেম একই প্রসেস, একই রকমভাবে করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখি বর্তমান জনসংখ্যা, লিখে নিই 2 নম্বর বর্তমান জনসংখ্যা
বর্তমান জনসংখ্যা 8 কোটি 1 2 3 4 5 6 7 11,700,2 কোটি এতজন। তারপরে সময় এই সমান সমান 3 বছর। তারপরে তোমার প্রতি বছর বৃদ্ধির হার কি বলেছে, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার যেটা ছিল প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত, আর সমান সমান 2%, ঠিক আছে। অতএব 3 বছর পরে জনসংখ্যা হবে সেম সূত্র, যদি বৃদ্ধি মানে প্লাস হবে p × 1 + r/100 পাওয়ার বাই n। তাহলে এখানে জনসংখ্যা p মানে 8 কোটি 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, এখানে কত আছে 1 2 3 4 5 7টা। তাহলে 1 প্লাস আর এর মান কত 2/100 পাওয়ার বাই 3, কারণ n এর মান 3 আছে। তাহলে এখন দেখো 8 কোটি 1 2 3 4 5 6 7, এটা লসাগু করলে 100 হবে। তাহলে 100 প্লাস 2 পাওয়ার বাই 3, তাহলে দেখো 8 কোটি 1 2 3 4 5 6 7 1 4 3 4 7, তাহলে এটা 102/100 কতবার হবে, কিউব আছে মানে 3 আছে, তাহলে 3 বার এটাকে গুণ করতে হবে। 102/100 ইন্টু 102/100। তাহলে দেখুন এখন শূন্যগুলো কি আছে, এখানে 2টো শূন্য 3টা 4টা 5টা 6টা শূন্য নিচে আছে, তাহলে উপরে 6টা কাটতে হবে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। তাহলে এখন কি আছে উপরে আছে 80 102 102 102, এটা গুণ করে বসাতে হবে। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, আগে দেখি 102 আর 102 গুণ করি, তাহলে 402, আবার হবে 000, এটা দিয়ে গুণ করলে হবে 201, তাহলে কত হচ্ছে 40401। এখন আবার 102 দিয়ে গুণ, তাহলে কত হবে 4 2 8 2 0 0 4 2 8 0 2 1 2, আবার 0 4 0 0 0 0 0 4 0 0, তারপরে 0 0 0 1 0 0, আবার একটা করে কাট, তাহলে এখানে 4 0 4 0 1, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 0, আচ্ছা 8, তারপর হবে 0 12 2 হাতে আছে 1 1 6 0 1, একে আবার গুণ করতে হবে 80 দিয়ে, 80 দিয়ে মানে 8 একটা 0 এখানে বসা দেব। তাহলে 8 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 80 দিয়ে গুণ করলে একটা আগে 0 বসে যাবে, 8 দিয়ে গুণ করি 8 64 4 হাতে আছে 6 8 0 6, তারপরে হাত দুগুণে 16 হাতে আছে 1, হাত দুগুণে 16 হাতে আছে 1, 8 1 1 9, আর 6 6 48 6 48 8 হাতে আছে 4 4 4, আর 8 1 8, এটা 8, তাহলে কত বললাম 8 4 8 9 6 6 4 0, এতজন মানে 8 কোটি 48,96,640 জন জনসংখ্যা হবে, এটি অ্যান্সার। তো তোমরা বুঝতে না পারলে কমেন্ট করো, কোথাও অসুবিধা আছে সেটা জানাও, তোমরা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই পাবো, ঠিক আছে। এরপর আমরা শিখব, দেখে নাও 3 নাম্বারটা দেখো কি আছে, পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, হ্রাস মানে কমে যায়, দেখো এটা বিয়োগ হয়ে যাবে, আগেটা বৃদ্ধি পাওয়াতে প্লাস হয়েছে 1 + r/100 হয়েছে, এখন হবে 1 - r/100। মেশিনটির বর্তমান মূল্য যদি 1.17 মানে 1 লক্ষ টাকা হয়, 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে সেই মেশিনটির মূল্য কত হবে, ঠিক আছে। তাহলে এটা হ্রাস পেয়েছে, দেখো 3% করে তোমাদের কত 10% করে হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে দাম। এই বছর এখন 1 লক্ষ টাকা, তার 3 বছর পরে স্বাভাবিকভাবে যেহেতু কমে যাবে। তাহলে দেখো 3 নম্বর
কি আছে মেশিনের বর্তমান মূল্য, মেশিনের বর্তমান মূল্য পি সমান সমান 1 লক্ষ টাকা, 1 2 3 4 5 এত টাকা, সময় এন সমান সমান কত বছর, 3 বছর, প্রতি বছর মেশিনের মূল্য হ্রাস পায়, মেশিনের মূল্য হ্রাস পায়, এটাকে আর সমান সমান কত পাচ্ছেন, 10%। অতএব 3 বছর পরে মেশিনের মূল্য হবে সমান সমান পি, একই রকম সূত্র, যেহেতু এটা হ্রাস পেয়েছে, হ্রাস মানে কমে যাবে, তাহলে 1 এটা প্লাস হবে না, বৃদ্ধি পেলে প্লাস হতো, যেহেতু হ্রাস পেয়েছে তার জন্য মাইনাস হবে, আর বাই 100 পাওয়ার বাই এন। তাহলে দেখো পি মানে 1 লক্ষ টাকা, এই যে আসল 4টা 5টা শূন্য, 1 মাইনাস আর মানে 10 বাই 100 পাওয়ার কত বছর, 3 বছর, তাহলে 1 লক্ষ কটা শূন্য, 5টা শূন্য আমরা জানি, তাহলে লসা করলে 100 হয়, 100 মাইনাস 10 পাওয়ার বাই 3, তাহলে দেখো 1 লক্ষ 4 5, তাহলে এখানে কত হচ্ছে, 100 থেকে 10 গেলে কত, 90 বাই 100 পাওয়ার 3, তাহলে 1 লক্ষ 4 গুণ, তাহলে 90 বাই 100 কতবার গুণ বসবে, গুণ হবে 3 বার, 90 বাই 100 গুণ 90 বাই 100, তাহলে দেখো এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটলাম, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটলাম, এখানে 1টা শূন্য, এখানে 1টা শূন্য কাটলাম, এখানে 1টা শূন্য, এখানে 1টা শূন্য কাটলাম, তাহলে দেখো উপরে কি আছে, 9 আছে আর 2টা 90 আছে, ঠিক আছে। তাহলে দেখো 9 নং কত, 81, আর এটা 0, তাকে গুণ করতে হবে 90 দিয়ে, তাহলে 2টা 0 আছে, 2টা 0 বসে দিলাম, এখানে 9 দিয়ে 81 গুণ করো, 9 কে 9, 8 নং 72, এত টাকা। তাহলে যে মেশিনটার দাম ছিল 1 লক্ষ টাকা, 3 বছর পর সেই মেশিনটার দাম 10% হ্রাস পাওয়াতে 72,900 টাকা হবে, এটি অ্যান্সার, ঠিক আছে। এরপর আমরা শিখব, তোমরা 4 নম্বরটা দেখে নাও। বলছে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 5% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন ওরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে মানে আগে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, ঠিক আছে। এখন আছে হলে তোমার 3528 জন, এখন তাহলে 2 বছর পূর্বে আগে বের করতে বলেছে, যখন আগে বের করতে বলে তখন সেটাকে আমরা জানি না আগে কতজন ছিল, তখন সেটাকে আমরা ধরে নেব। তাহলে এতে এটা হলো কত নম্বর, 4 নম্বর। ধরি পূর্বে 2 বছর পূর্বে শিক্ষার্থী ছিল, 2 বছর, যে 2 বছর আছে পূর্বে শিক্ষার্থী ছিল সমান সমান 1 জন, ঠিক আছে। অতএব সময় এন সমান সমান 2 বছর, আর প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায়, অতএব প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায়, আর ইন্টু কত পার্সেন্ট, 5%, ঠিক আছে। অতএব 2 বছর আগে, 2 বছর এটা আগে হবে, হ্যাঁ আগে শিক্ষার্থী ছিল, তাহলে কত, পি ইন্টু বৃদ্ধি মানে প্লাস হবে 1 প্লাস আর বাই 100 পাওয়ার বাই এন, তাহলে পি মানে কত, এক্স, 1 প্লাস আর এর মান কত আছে 5 বাই 100, এটা মানে 2, তাহলে এক্স এখানে লসাও করলে 100 হবে, তাহলে 100 প্লাস 5 হবে ওভার বাই 2, তাহলে এটা এক্স এখানে হচ্ছে 105 বাই 100 পাওয়ার বাই 2। তাহলে দেখো এটাকে আমরা 2 বার গুণ করে নিতে পারি,
দুইবার বসিয়ে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি এক্স ইন্টু 105/100 ইন্টু যেটি স্কোয়ার আছে 105/100। তাহলে এটা সমান সমান এটাকে সত্যানুসারে করে নিতে হবে। সত্যানুসারে তাহলে কত হচ্ছে এক্স, এটা যা আছে তা 105/100 ইন্টু 105/100 সমান সমান কতজন আছে বর্তমানে 3528 জন। ঠিক আছে, তাহলে দেখো এক্স সমান সমান 3528 গুণ, এটা উল্টে যাবে, উপরে যাবে 100, নিচে হলো 105, আবার গুণ, উপরে যাবে 100, নিচে হবে 105। দেখো 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 21, আবার 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 21। তাহলে দেখো এখন 7 দিয়ে যদি কাটা যায়, 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 5 সাথে 35, 2-এর মধ্যে জানা 0, 28-এর মধ্যে 4 বার, আবার 3 দিয়ে যায়, দেখো 3 ওকে 3, 2 18, হ্যাঁ যায়। 3 দিয়ে কাটলে দেখো 5-এর মধ্যে 1 বার যায়, 3 থাকে 2, 20-এর মধ্যে 6 বার থাকে 2, 24, 3 8 24। এখন দেখো 21 দিয়ে কি যায়, 7 দিয়ে দেখি, 3 দিয়ে কাটলে 3 বাচ্চা 15, আগে 3 দিয়ে কাটি, তাহলে 7, এটাকে 3 দিয়ে কাটলে দেখো 3 5 15, থাকে 11, 3 4 18, তাহলে 7 7 8 56, তাহলে এটা কত হলো 8, 7 8 56। তাহলে উপরে কী থাকলো, উপরে থাকলো হলো তোমার এখানে একটা 8 আছে, দেখো এই যে 8 আর আছে 20 ইন্টু 20, 20 ইন্টু 20, তাহলে 20 করে গুণ করলে হলো 400, 400কে 8 দিয়ে গুণ করলে 4 8 কত 3200, 4 8 3200, আর 4 আর 8 গুণ করলে 32 হয়, আর 400 গুণ মানে 400কে 8 দিয়ে গুণ 3200 শিক্ষার্থী। তাহলে দেখো এখন যে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল 35, তাহলে 2 বছর আগে কতজন ছিল 3200 জন। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বরটা, 6 নম্বর দেখতে পাচ্ছ তোমরা, বলছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে, যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি পায়। বর্তমান বছরে যদি সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তাহলে 3 বছর পরে সমবায় সমিতি মাছের উৎপাদন কত হবে, পরে বলেছে, বর্তমানে আছে 400, 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে সহজ নিয়ম। ঠিক আছে, একই নিয়ম। 6 নাম্বার দেখো, তাহলে কি প্রথম বলেছে বর্তমানে মাছের পরিমাণ, বর্তমানে মাছের পরিমাণ বা উৎপাদন পি ইকুয়াল টু কত 400 কুইন্টাল। তাহলে সময় কত বছর সময় লেগেছে, কত বছর 6 আছে তোমার, সময় বর্তমান 3 বছর, তাহলে প্রতি বছর বৃদ্ধি পায়, প্রতি বছর মাছের উৎপাদন বৃদ্ধি পায়, আর ইকুয়াল টু কত পাচ্ছে 10%। তাহলে অতএব 2 বছর পরে 2 বছর পরে মাছের উৎপাদন হবে, সূত্র কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার বাই এন। তাহলে পি মানে কত 400, 1 প্লাস আর মানে 10 বাই 100 পাওয়ার বাই 3। তো এখন দেখো 400 লসাগু করলে 100 হবে, তাহলে 100 প্লাস 10 পাওয়ার বাই 3, তাহলে 400 এদিকে হলো 110 বাই 100 পাওয়ার বাই 3, 0 0 এটা কেটে দিলাম। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে দেখো, উপরে 400, এখানে 11/10 আছে, 3 বার বসবে, 11/10 গুণ 11/10 গুণ 11/10, তাহলে এই 0 কাটলাম, এই 0 কাটলাম। এখন দেখো 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 5, তাহলে এখন দেখো উপরে আছে 11 11 11, 3টে 11 গুণ করলেও হয় তোমার 1331,
1331কে 2 দিয়ে যদি গুণ করা হয়, 13 আর 13 2662 হচ্ছে। একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? দেখো 5 5 25 থাকে 1, 16-র মধ্যে 3 5 15, এটা আছে 1, আবার 12, 12-র মধ্যে যায় 2 বার, 10 থাকে হলে 2 4, এত কুইন্টাল। তাহলে বর্তমানে যে উৎপাদন আছে কত কুইন্টাল? 400 কুইন্টাল। সেটা 3 বছর পরে হবে 532.4 কুইন্টাল। ঠিক আছে, এরপর আমরা শিখব 7 নম্বরটা। দেখে নাও 7 নম্বরটা কী লিখেছে। বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। বর্তমানে গাছটির উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তাহলে 2 বছর আগে আমরা জানি না, তখন সেটা আগে যখন বের করতে হলে তখন আমরা এক্স ধরে করবো, তারপরে যে মানটা বেরোবো সেটার সাথে এটাকে সমান করে দেবো সত্যানুসারে লিখে। ঠিক আছে, তো এখন তোমরা দেখো, তাহলে একটু দেখে না তো। 7 নম্বর 7, এখানে দেখুন গাছটির বর্তমান উচ্চতা, গাছটির বর্তমান উচ্চতা, এটা পি ধরতে হবে, 28.8 মিটার, 28.8 মিটার। ঠিক আছে, সময় কত বছর লেগেছে? 2 বছর। তাহলে প্রতি বছর গাছটি বৃদ্ধি পায়, অতএব প্রতি বছর গাছের উচ্চতা বৃদ্ধি পায়, এটাকে আর সমান 20%। তাহলে অতএব 2 বছর আগে গাছের উচ্চতা ছিল, কি সূত্র? যে বৃদ্ধি মানে প্লাস হবে, 1 প্লাস, তার জন্য প্লাস হলো বৃদ্ধির জন্য, r/100 পাওয়ার বাই n। পি মানে কত? এক্স, সরি এটা ধরে নিতে হবে, এটা মিস্টেক হলো, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, এটা বর্তমান, আগে ধরে নিতে হবে, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল পি সমান এক্স মিটার, এটা নয়, এক্স মিটার। ঠিক আছে, তাহলে এক্স ধরে নিলাম আমরা, তাহলে এখানে পি এর জায়গায় এক্স হয়ে যাবে 1 প্লাস আর এর জায়গায় কত? 20% বাই 100 পাওয়ার বাই 2। তাহলে এক্স, এটা লসাও করলে কত হবে? 100 প্লাস 20 পাওয়ার 2, এক্স এখানে 100 হয়ে যাবে, 100 আর 120 যোগ করলে 100 আর 20 যোগ করলে 120 হয়, এই 0 কেটে দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ইন্টু 12/10, 12/10। আমরা আরও কাটতে পারতাম, 2 দিয়ে কাটলে 6 দিয়ে কাটলাম 5, সেটা করলাম না, সেটা আমরা একবারে কাটবো। ঠিক আছে, এখন সত্যানুসারে এটা সমান এই যে বর্তমান উচ্চতাটা সমান করে দিতে হবে। তাহলে এখানে কি আছে? এক্স ইন্টু 12/10 সমান হলো এই যে বর্তমান উচ্চতা কত? 28.8। তাহলে দেখো এক্স সমান এখানে লিখবো 28.8 গুণ, উল্টে যাবে, উপরে 10 নিচে 12, আবার উপরে 10 নিচে 12। তাহলে এখানে দশমিক তোলার জন্য 1, দশমিক পরে একটা সংখ্যার জন্য একটা 0, তাহলে এই 10 কেটে দিলাম। তাহলে 12 দিক 12 দুগুণে 24, হ্যাঁ 12 দিয়ে যদি কাটা যায় 288কে 12 দুগুণে 24, 28 থেকে 24 গেলে 4, 8 থেকে 8 48, 4 12 48, আবার 12 দিয়ে কাটলে কত? 12 দুগুণে 24। তাহলে ওখানে আছে 2 আর আছে 10, তাহলে কত? 10 দুগুণে 20 মিটার। দেখি অ্যান্সারটা সন্দেহ লাগছে,
6.1 6.2, এটা হলো কত নম্বর? 20 মিটার। হ্যাঁ, সঠিক অ্যান্সারটা 20 মিটারে আছে। তোমরা একটু দেখে নাও, তবু আমার একটু ডাউট লেগেছিলো, তার জন্য আমি এটা আবার দেখে নিলাম, একটু কনফার্ম হয়ে নিলাম। এই দেখো 20 মিটার 7 নম্বরটা 6.2 এর। ঠিক আছে, সঠিক অ্যান্সার এটাই। এরপর আমরা শিখব 8 নম্বরটা। দেখে নাও 8 নম্বরটা কী আছে। কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ বিল অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় এত% হ্রাস করায় পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারের এত টাকা ইলেকট্রিক বিল দিয়েছিল, বর্তমানে বছরে তারা বিদ্যুৎ বিলের খরচ কত হবে? মানে 3 বছর পূর্বে দিয়েছিল 4000, তাহলে বর্তমানে 5% হ্রাস করে দিয়েছে, অবভিয়াসলি কম হবে। তাহলে যেগুলো দেওয়া আছে আমরা একটু টুকে নিই। কী দেওয়া আছে? মনে করো বর্তমানে বিদ্যুৎ বিলের পরিমাণ, বর্তমানে বিদ্যুৎ বিলের পরিমাণ পি ইকুয়াল টু 4000 টাকা। ঠিক আছে, সময় 3 বছর। অতএব প্রতি বছর বিদ্যুৎ বিল হ্রাস পাবে, প্রতি বছর বিদ্যুৎ বিল হ্রাস পাবে আর সমান সমান 5%। অতএব 3 বছর পরে বিদ্যুৎ বিল আসবে সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার বাই n। তাহলে দেখো পি এর মান কত আছে? পি এর মান হলো 4000 ইন্টু 1 প্লাস আর এর মান কত 5, সরি এটা হলো হ্রাস পাবে, তার জন্য এটা মাইনাস হয়ে যাবে। যেহেতু দেখো হ্রাস পাবে বলেছে, তার মানে হ্রাস মানে মাইনাস। তাহলে এখানে 5 আছে বাই 100, কত বছর? 3 বছর পাওয়ার বাই 3। তাহলে দেখো 4000, এখানে লসাগু 100 হবে, তাহলে 100 মাইনাস 5 পাওয়ার বাই 3, তাহলে এটা আবার 4000। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 100 থেকে 5 বাদ দিলে কত থাকে? 95, 95 বাই 100 পাওয়ার বাই 3। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 4000, তাহলে 95 বাই 100 উপর কিউব আছে, তাহলে এটা 3 বার গুণ হবে, কিউব মানে 100, 95 বাই 100। তাহলে দেখো এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্যটা এই শূন্য কাটে দিলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 19, আর 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, আর 5 দিয়ে কাটলে 19, আর 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 19। তাহলে দেখো কি দাঁড়ালো, উপরে সবগুলো আছে কত? উপরে সব 19 19 আছে, 19 গুণ 19 গুণ 19, নিচে আছে 2 আর 4, 2 ইন্টু 4, তাহলে 2 4 8 হয়। তাহলে এটাকে আমাদের গুণ করে নিতে হবে। তাহলে 19 গুণ 19 কত হয়? সম্ভবত 361, 81, আদা আছে 8, 9 আর 17, 9 আর 17 গুণ 9, 1 1 9 6 16, 6 হাত আছে 1, 3 361। একে আবার গুণ করতে হবে 19 দিয়ে, 9 কে 9, 6 9 54, হাত আছে 5, 3 9 27, 28 29 30 31 32 গুণ 1 1 6 3 9 5 8 6, তাহলে কত? 6 8 5 9। এখন এটাকে যদি 8 দিয়ে আমরা ভাগ করে নিই, দেখো 5 9 কতবার যায়? 8 দিয়ে 8 8 64, 8 64 থাকে 4 5 5 8 40, তাহলে 40 থাকে 5 আমি 9, তারপর 7 8 56 56, তারপর থাকে কত? 4, সরি এখানে আবার
একটা 4 আছে, দেখো আমাদের এটা এই 4 দিয়ে এই 4কে কেটে দিলাম, তাহলে নিচে থাকলে শুধু 2, তাহলে এখানে শুধু 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, দেখো 6-এর মধ্যে 3 বার যাবে, 8-এর মধ্যে 4 বার যাবে, 5-এর মধ্যে 2, 9 দুগুণে 18 আর 5, তাহলে কী বলেছিল 3429.50 টাকা তাদের বিলে আসবে, ঠিক আছে। এই 4টা মিস্টেক একটু পরবর্তীকালে মনে পড়লো, তো তারপরে যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করো, কোথাও অসুবিধা আসে সেটা তোমরা জানাও। আর ভিডিওটির যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবার করে দাও। লাইক করো, কারণ লাইক করলে আমি অনুপ্রাণিত হব এবং তোমাদের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে। সেই দায়বদ্ধতার জন্য আমি তোমাদেরকে ভিডিও পোস্ট করব। আর শেয়ার করো, তুমি তোমার মতো তোমার বন্ধু সহপাঠী সবাইয়ের কাছে শেয়ার করো, তারাও তোমার মতো উপকৃত হবে। আমি চাই সবাই উপকৃত হোক, সেই প্রত্যাশা সেই আশা রাখবো তোমাদের কাছে, তোমরা আমার পাশে থাকবে সেই আশাও আমি রাখবো। এবং সর্বশেষে সাবস্ক্রাইবার করো এবং বেল আইকনটি দাবিয়ে দাও, সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশনটিও, তাহলে তোমরা আমি যখন ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পাবে এবং ভিডিওটি সবার আগে দেখতে পাবে। তো আর শেষে বলবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী দিনে সুন্দর এবং পরিস্ফুট পরিষ্কার জীবন অতিবাহিত করো, সেই আশাই রাখবো।